আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হ্যালো গাইস, মাই টু ব্যাক আনাদার ইউটিউব চ্যানেল। আজকে দেখবা খালি লঞ্চের ভিডিও। এই দেখো বরিশালের লঞ্চ। এটা অনেকে খালি জিজ্ঞেস করো, আপু তোমাকে দেশ কো। আমি অনেক ভিডিওতে বলছি যে আমার বাড়ি বরিশাল। এরপর জায়গার নামও জিজ্ঞেস করে কোন জায়গায়। বরিশাল মুলাদি থানা, জেলা বরিশাল, বুঝছো? এটা হচ্ছে লঞ্চের ভিতরের ভিডিও। কারণ আমি ঢাকা আইছি ডাক্তার দেখাইতে। বাংলাদেশ আয়া অনেক অসুস্থ হয়ে গেছে গা। অসুস্থ বলতে যে বৃষ্টিতে ভিজতে ভিজতে ঠান্ডায় গলা ভিতরে সমস্যা আছে। ঢাকা বুঝছো বন্ধুরা, এ হলো যে ঢাকা অন্তরে আহিনা। এটা লঞ্চের ভিডিও, ঢাকায় নামছে। এটা আরো 3-4 দিনের আগের ভিডিও আছিল। আমি অনেক দিন ধরে ভিডিও দিই না, বড় ভিডিও শর্ট ভিডিও দিই, কারণ সময় পাই না। তো এখানে মানুষ খালি সাইডে দাঁড়া কথা হয়, ভয়েস একদমই দেওয়া যায় না। আর বাইরের ভয়েস দিলে এটা হলো শব্দ হয় বেশি, এ কারণে আমি বাইরের ভয়েস অতটা করি না, অ্যাড করি না ভিডিওতে। এটা দেখো লঞ্চ ভিড়ছে, লঞ্চেতে নামছি। এটা হলো সদরঘাট লঞ্চ। ঘাট দিছে সদরঘাট না সোয়ারিঘাট। সোয়ারিঘাট। যারা লঞ্চে যাও হেরা জানো লঞ্চে যাইতে কতটা ভাল লাগে। আর বললাম তো যে আমার গলায় সমস্যা বলতে, আমি দেশে আয়া বৃষ্টিতে ভিজতে ভিজতে এক এক জায়গায় দৌড়াদৌড়ি করে ভিডিও করার সময় হয় না বা দেওয়ার সময় হয় না। এই কারণে করতে করতে এরপর হলো অসুস্থ হয়ে গেছি, বুঝছো? গলায় এত ওষুধ খাই, কোনো কমতাছে না। এখন ঢাকাইছি ডাক্তার দেখাইতে। ওই নয়া বাজারের ওদিকে যায় সিরিয়ালে বয়ে রয়েছি 3 ঘন্টা ডাক্তার দেখাইতে না। সেই জায়গায় সিরিয়াল আইব রাত 2টা বাজে। হ্যাঁ লেগে আয়া পড়ছি। হেন থেকে ফিরা অনেক টাকা গাড়ি ভাড়া দিয়ে যায়। আবার কালকে আবার গেছি বিকাল 3টা বাজে, রাত 10টা বাজে আইছি সিরিয়াল শেষ করে, পরীক্ষা কইরা টেস্ট দেওয়া দিছে কইরা। আর এটা দেখো ওই যে ব্যাক রোগী, মনে করো আমার বড় কাকা অসুস্থ। হ্যাঁ যে হাসপাতাল না, কোনো হাসপাতাল ভর্তি করে না, হ্যাঁ নিয়ে মহাখালী ভর্তি করাইছে। আমার ছোট ফুবু হ্যাঁ অসুস্থ, হ্যাঁ হাসপাতাল ভর্তি আছে আজকে 5-6 দিন ধরে। একদিন গেছিলাম ঢাকা মেডিকেল, নতুন ভবনে থাকে। হেনে যায় আমি আরো বেশি অসুস্থ আছি। আমার এমনি গলার সমস্যা, আবার ভিজতে ভিজতে আরো বেশি। এই বৃষ্টি নামছে আওয়ার সময়, দুনিয়ার বৃষ্টি। বুঝছো? দেখা যায় এটা হলো যে বুড়িগঙ্গা নদীর পানি। এই যে জিঞ্জিরা ফেরিঘাটের ওদিকে নদী। এই নদী দিয়ে আমরা এই পার আইছি, আবার ওই পার গেছি। ফুবুর কাছে গেছি ডাক্তার দেখতে, ফুবুরে দেখতে ওই সময়। আর আমি ডাক্তার দেখাইছি এই ভিডিও তো অন্তরে দিই না, এটা করি এই না ভিডিও হিসেবে একটুনি করছিলাম। ঢাকার বাড়ি তো সাইডে তার দেহে একজনে চিল্লি ফাল্লাফাল্লি করে, এই কারণে ভিডিও দিতে পারি না, বুঝছো? আর এই কারণে ওই দেশেতে এই লঞ্চেতে নামার পর যে ভিডিওটা করছি নদীর, হেটা দিলাম। আর এলে যে ওই যে পুকুরে দেখতে গেলাম, ওই ট্রলার দিয়ে ওই ভিডিওটা দিলাম। দেখো মানুষ কি মেডিকেল গেলে বন্ধুরা বিশ্বাস করবা, মনে হয় মানুষ যা ইনকাম করে সব টাকা মেডিকেল দিয়া দেয়। এত রুগী মেডিকেল, মেডিকেলের অবস্থা এমন অবস্থা, বাসায় প্রকাশ করা যাবে না। আর মেডিকেলের ভিতরে
জেলখানার ভিতর যেরকম এরকম মেডিকেলের ভিতরে থাকা লাগে বুঝছো এত। আর রোডে এত জ্যাম মানে কি বলবো বলো, বলার কোনো ভাষাই নাই। আর জানোই তো বাংলাদেশে কি গরম, হেয়াতে মানে এসি তো কুলায় না, আর হলো যা ফ্যানও করে না, মানে এত পরিমাণ গরম বাংলাদেশ। মানুষের কিন্তু একটা গরম আছে, প্রচুর মানুষ, এতে আমার গায়ে কোনো বাতাসই লাগে না। বিশেষ করে বাংলাদেশে আয়া মানে আমি ওই জায়গায় এসি তাহলে থাকতে থাকতে এই জায়গায় আয়া রাইতে আমি ঘুমাইতেই পারি না বুঝছো। দেশে তবু যেটুকু ঘুমাইতে পারি রাইতে ওটুকু ঘুমাইতে পারি না, এই কারণে আমি বেশি আর অসুস্থ আছি। এলাকা দেশ গ্রামে হইলে যে ফ্যান ছাড়লে 2-3 ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে যায় রুম, বা শেষ রাতে ঠান্ডা লাগে, একটা ঘুম ভালো হয়। আর ঢাকা হেয়ার না, ঢাকা প্রচুর গরম, ফ্যানের বাতাস আমার গায়েই লাগে না বুঝছো। আর এই যে এই হাসপাতাল গেছিলাম ওইদিনাকো বাজারের ওদিকে, ওই যে চকের ওদিকে কি মেডিকেল জানি না, এটা ভুলে গেছে আমি কি মেডিকেল এটার নাম, এটা চকের ওদিকে। হ্যাঁ পরে অনেক ডাক্তার না দেখে আয়া পড়ছে। কালকে আবার গেছি ওই যে কদমতলিতে গেছিলাম, এই জায়গায় একটা ডাক্তার আছে। এই জায়গায় গেছিলাম, এই জায়গায় প্রচুর সিরিয়াল। কালকে তো বিকাল 3টা বাজে গিয়েছি, আইসি রাত 10টা বাজে, এর মধ্যে 9:30টায় সিরিয়াল পাইছি আমি। এত জ্যাম মেডিকেলে, বিশ্বাস করো মানুষের লাগিয়া কালকে লিফট ভাঙ্গা পড়ে গেছে গা। এই মেডিকেলে লিফট ভাঙ্গা পড়ে গেছে গা, একটা আগের নষ্ট আর একটা ছিল, এটা কাল দুরুম করে ভাঙ্গা পড়ছে। এত জ্যাম মানে হাসপাতাল, আর মানুষ এরকম মানে বেশি লোক গেলে তো লিফট আটকায় না, এটা সবাই জানো, পরে মানুষ নামে না, এত অবস্থা। এই ঢাকা হাসপাতাল গেছি 9 তলায় উঠছি, আমি 8টা উঠছি, কারণ লিফটে খাড়া রয়েছে আধা ঘন্টা, এবার 8